দুধের উৎপাদন নেমেছে অর্ধেকেরও নিচে, বন্ধ অনেক সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র। এরপরও শত কোটি টাকা ব্যয়ে হয়েছে নতুন গুঁড়া দুধ প্ল্যান্ট। কারখানার সব সার প্রজনন ক্ষমতা হারালেও কোটি কোটি টাকা ব্যয়ে আনা হয়েছে বীজ প্রক্রিয়ার অত্যাধুনিক যন্ত্রপাতি। বন্ধ রয়েছে খামারিদের বিনামূল্যে ওষুধসহ অনেক সেবা। অনিয়ম আর দুর্নীতিতে ধ্বংসের দ্বারপ্রান্তে সমবায় ভিত্তিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মিল্ক ভিটা। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাটের মিল্ক ভিটার কারখানা। মিল্ক ভিটার দুধের পরিমাণ শুধু বাঘাবাড়ী প্লান্টে 1,50,000 লিটারের উপরে ছিল, সেখান থেকে কমতে কমতে 20,000 লিটার প্লাস মাইনাস। দুধের উৎপাদন কমলেও কমেনি কর্তাদের দাপট। নিজেদের অনিয়ম লুকাতে সাংবাদিকদের তথ্য দিতেও করেন টালবাহানা। এগুলো করতে কিন্তু আমাদের যে হেড অফিসে অনুমতি, হ্যাঁ জানি, এবং সিটি নাইতে আপনি একজন দুইজন নিয়ে ঢুকেন ভিতরে, এই তো আপনার সামনে বলেন, আর তো কিছু না। মিল্ক ভিটার চেয়ারম্যানের হস্তক্ষেপে কারখানা ঘুরে দেখা যায় কমেছে দুধ সংগ্রহ ও পণ্য উৎপাদন। বাঘাবাড়িতে থাকা সব সার এরই মধ্যে হারিয়েছে প্রজনন ক্ষমতা। আমরা প্রোডাকশন নাই আপাতত, বাইরে থেকে সিমেন্ট মানে আরডিএ প্রোডাকশন না থাকার কারণ কি? সারগুলো হয়ে গেছে, ফার্টিলিটি হারাই ফেলছে। তবুও আনা হয়েছে অত্যাধুনিক বীজ রক্ষণাবেক্ষণ যন্ত্র। যদিও প্রতিষ্ঠানের কেউই জানে না কারা রেখে গেছে এসব যন্ত্রপাতি। আর ওই মেশিনটা কিসের মেশিন? এই ল্যাব তো সিমেন্ট দিয়ে দেবে অটোমেটিক। আসছে কতদিন ধরে? জুলাই মাসে প্রথম দিন। বর্তমানে যে গুঁড়া দুধের প্ল্যান্ট রয়েছে তার পুরোপুরি ব্যবহার না হলেও 105 কোটি টাকা খরচ করে বানানো হয়েছে নতুন ইনস্ট্যান্ট গুঁড়া দুধের প্ল্যান্ট। মানহীন এই প্ল্যান্টটি চালু হয়নি 7 বছরেও। 7 বছর যাবত এই অবস্থা পড়ে আছে, মানে জান বাড়াচ্ছে না, কিন্তু নিঃশেষ চলছে। দেশের বিভিন্ন স্থানে বন্ধ হয়ে যাচ্ছে দুধ শীতলীকরণ কেন্দ্র। বছরে প্রায় 7.5 কোটি লিটার উৎপাদন থেকে এখন দুধ সংগ্রহ নেমেছে 3.5 কোটি লিটারেরও কমে। একসময়ের লাভজনক প্রতিষ্ঠানটি 2015 সালের পর থেকে গুনছে লোকসান। এর নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু এবং তার সাঙ্গপাঙ্গদের দুর্নীতি। শেখ লিপু শেখ হাসিনার চাচা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চেয়ারম্যানের বন্ধু রফিক মুন্সি এই লোন প্রতি 5,000 টাকা ঘুষ নিছে। এই বিভিন্ন কারণ মিলাইয়া হইলো কারখানা বন্ধ হয়ে গেছে। নামে বেনামে উনি ফরিদপুরে এই গরুর লোন দিচ্ছেন। তারপরে উনি মোষের ফ্যাক্টরি করছে ওদিকে, ওখানে প্রতিদিন 1 লক্ষ টাকা করে আপনার লস হতো, সেটাকে উনি ওইভাবেই চালা গেছেন। লস লস লস। মিল্ক ভিটার প্রাণ যে খামারি বা সমবায়ীরা তারা জানান সমস্যা ও সমাধানের উপায়। গত কয়েক বছরে মনে হয় না যে মিল ভিটার এই সমবায়ীদের প্রতিষ্ঠান। সাধারণ সমবায়ীরা তো মিল ভিটে বিগত 15 বছর চাপতে পারে নাই। আমি যে ভালোভাবে কথা বলবো আমাদের তো মূল্যায়নের দেয় নাই। এরা এসে ধরেন বিভিন্ন টাকা পয়সা এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। যত ওই হাই অথরিটি দেন কোনো দিকেই পারবেন না, কারণ সমবায়ীদের আত্মবিশ্বাস হারায় গেছে। নির্বাচিত কমিটি হলে তার কাছে সবকিছু দাওয়া দেওয়া করা যায়। সদ্য নিয়োগপ্রাপ্ত মিল্ক ভিটার চেয়ারম্যান বলেন প্রতিষ্ঠানের উন্নয়নে জোরালো পদক্ষেপ নেবেন তিনি। যেই স্বর্ণালী দিন ছিল মিল্ক ভিটার, সেটাকে আবার ফেরত আনা, যাতে ওরা দুধ দেয়, দুধ দিতে পারে, মিল্ক ভিটা দুধ পাবে, উৎপাদন করতে পারবে, উপার্জন করতে পারবে, ওদেরকে টাকা দিতে পারবে। প্রান্তিক খামারিদের দাবি অনিয়ম দুর্নীতি দূর করে খামারি আর সমবায়ীদের প্রতিষ্ঠান হোক মিল্ক ভিটা। আলী আহমেদ, 21 টেলিভিশন।